চীন তাদের বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শনগুলো সংরক্ষণে যেমন তৎপর, তেমনি প্রাকৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে সমৃদ্ধ করতেও সবসময় বদ্ধপরিকর। সম্প্রতি সিএনএস প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে এসব স্থানকে ব্যবহার করে অর্থনীতিকে আরও শক্তিশালী করছে দেশটি। ১৯৮৫ সালে বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের চুক্তিতে যোগ দেয় চীন। দেশটিতে বর্তমানে রয়েছে ১৫টি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান, যার মধ্যে ৪টি স্থান সাংস্কৃতিক ও প্রাকৃতিক উভয় বৈশিষ্ট্য ধারণ করছে। এই সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের থেকে সবচেয়ে বেশি। চীনের ২০টি প্রদেশ সমৃদ্ধ নানা প্রাকৃতিক নিদর্শনে। এখানে রয়েছে পাহাড়, বন, তৃণভূমি, হ্রদ, জলাভূমি, মরুভূমি এবং উপকূলীয় অঞ্চল। এই স্থানগুলো সংরক্ষণে দৃঢ় অবস্থানে দেশটি, যার ফলাফল পাচ্ছে স্থানীয় সম্প্রদায়। জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে, অর্থনৈতিক ভিত্তিকে করছে মজবুত। চীনের সাংস্কৃতিক ঐতিহ্য কম নয়। শ্যাডং প্রদেশের জিনান আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সম্প্রতি প্রদর্শন করা হয় ৫৪টি তাং রাজবংশের প্রত্ননিদর্শন। এই প্রদর্শনী শ্যাডংয়ের সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শকরা যেন মুহূর্তে ফিরে যাচ্ছেন ৬১৮ থেকে ৯০৭ খ্রিস্টাব্দের তাং রাজবংশে। চীন যেমন সংরক্ষণ করছে প্রকৃতিকে, তেমনি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রয়েছে তৎপরতা, যা দেশটিকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১।